এর পরবর্তী টপিক হলো 2.3 ভেক্টর রাশি ও স্কেলার রাশি। ওকে, ভেক্টর রাশি কি আর স্কেলার রাশি কি, এই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি যে আমরা কিভাবে বুঝবো ভেক্টর এন্ড স্কেলার। তার আগে এখন পর্যন্ত যে ক্লাসগুলো বুঝলাম তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলো, এবং ক্লাসটা তোমার কেমন লাগতেছে। এখনো আমাদের ক্লাস কিন্তু অনেক পর্যন্ত আছে, তো ক্লাসটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবো। এবং যারা কোর্স পারচেজ করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে কোর্স পারচেজ করতে পারো। সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করো যে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্লাসগুলো তোমার কেমন লাগছে এবং এর পরবর্তী ভিডিওতে তোমরা কোন ক্লাসগুলো চাও। সবাই হারিয়ে প্লে কমেন্ট করবা, এবং 10 সেকেন্ডে তোমাকে আমি একটু দিচ্ছি যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি এই সম্পর্কে তোমাদের ধারণা কি একটু চিন্তা করো তো। তুমি হয়তোবা এর আগে পূর্বে অনেক ক্লাস দেখেছো, ইতিমধ্যে বই হয়তোবা তুমি পড়তে পারো, অথবা বই তোমার সামনে হয়তোবা থাকতে পারে। তো এই যে সময়, এই সময়ের মধ্যে তুমি যদি পারো একটু বলার চেষ্টা করো যে আমরা যে গতিগুলো শিখতেছি, ঠিক আছে, তার মধ্যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কোনগুলো। আমরা কি সবাই জানি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কোনগুলো? যদি আমরা না জানি তাহলে আমরা এই মুহূর্তে এখন থেকে জানবো। চলো শিখি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি জিনিসটা কি। ওকে, তো রাশি দুই প্রকার, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। সহজভাবে বললে স্কেলার রাশি যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাকে বলি স্কেলার রাশি। যে সকল একে শুধুমাত্র মান দ্বারা, স্কেলার রাশিকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্কেলার। ওকে, স্কেলার রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় একে বলা হয় স্কেলার রাশি। তারপর হলো ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক, মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। এখন কথা হলো এই স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে অ্যাকচুয়ালি মেন পার্থক্য কি? মেন পার্থক্য হলো একটা মান দ্বারা প্রকাশ করলেই হয়ে যায়, আর একটা মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়, তাহলে তাকে বলা হয় হলো ভেক্টর রাশি। স্কেলার রাশির মধ্যে বেশ কিছু টপিক রয়েছে, যেমন হলো দূরত্ব একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি, এবং সরণ একটা তোমার কি সরণ একটাকে ভেক্টর রাশি। তাহলে এখানে তোমার কি আবার এখানে রয়েছে দ্রুতি একটা স্কেলার রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি, আর বেগ একটা ভেক্টর রাশি। এখন স্কেলার আর ভেক্টরের মধ্যে মেন পার্থক্যটা কি, মেন তফাৎটা কি, আমরা যদি এখানে কথা বলতে চাই। যেমন একটা বস্তু যাত্রা শুরু করছে, এভাবে অনিজের মতো চলতেছে, অনিজের মতো চলতেছে। তো এই যে ও যে নিজের মতো ওর মতো চলতেছে, ঠিক আছে, তো এইটাকে আমরা বলতে পারি কি স্কেলার রাশি, স্কেলার, ঠিক আছে। কারণ এখানে তাকে কিন্তু বলা হয় না যে সে কোন দিকে চলবে, তার মতো সে চলতে পারে, মান থাকলেই তাকে প্রকাশ করা যায়। কিন্তু আমরা যদি তাকে বলে দিতাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দক্ষিণ দিকে এত মিটার যাও, তখন কিন্তু তাকে সোজা দিকে যাইতে হতো। তো তখন কিন্তু একটা দিক উল্লেখ ছিল, দক্ষিণ দিকে, দক্ষিণ। তো এরকম যদি আমি একটা দিক উল্লেখ করে দিই তখন সেটা কি হয়, সেটা আমার হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তো স্কেলার এন্ড ভেক্টর রাশির মধ্যে মোটামুটি আমাকে জানতে হবে এইটাই যে স্কেলার রাশি কাকে বলে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য প্রকাশ শুধুমাত্র মান দ্বারা করা যায় তাকে স্কেলার রাশি বলে, আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশির উদাহরণ হিসেবে আমরা দূরত্ব এবং দ্রুতি নিব, এবং ভেক্টর রাশির উদাহরণ হিসেবে আমরা নিব হলো সরণ এবং বেগ। ওকে, এছাড়াও বেশ কিছু জিনিস আমরা সামনে দেখাবো, তো চলো আগাই। আমাদের প্রতিটি কোর্সে 70% ডিসকাউন্ট চলছে। এই ডিসকাউন্ট কিন্তু খুব বেশি দিন চলবে না। আপনারা যারা যেই কোর্সগুলো নিতে চান প্রত্যেকটা কোর্সের বর্তমান প্রাইস মূল্য 70% কম, খুব অল্প সময়ের মধ্যে। একবারে বেসিক থেকে যদি শুরু করতে চান, মানে আপনি একেবারে কিছুই জানেন না, একবারে কিছুই পারেন না, এবং মনে চাচ্ছে যে এখন থেকে যদি শুরু করি তাহলেই হয়তো বা কিছু একটা পারবো, এবং এই আস্থা যদি আমাদের উপরে আপনাদের থাকে তাহলে আমরা বলবো আমাদের এই কোর্সগুলো পারচেস করতে। খুবই স্বল্প পরিমাণ প্রাইস, বর্তমান মার্কেট প্রাইস অনুসারে আমরা সবচেয়ে কম দাম রাখার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করছি সবচেয়ে বেশি। একবারে প্রথম থেকে শুরু করে একটা 9-এর ছাত্রকে যেভাবে প্রথম থেকে হাত ধরে ধরে শেখাতে হয়, একবারে প্রথম থেকে আপনাদেরকে শেখানো হবে এই কোর্সগুলোতে। আমরা যদি দেখি আমাদের সবচেয়ে ফেমাস যে কোর্সগুলো বর্তমান আছে সেটা এসএসসি 27 এবং 28-এর ম্যাথ কোর্স, যেটা বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই কোর্সে শুধু যে থাকবে তা না, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অঙ্ক করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে সবগুলো সৃজনশীল প্রশ্ন করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দেওয়া থাকবে। এরপরে রয়েছে আমাদের ইংলিশ কোর্স রয়েছে, এটা হলো এইচএসসিটা ফেমাস মোটামুটি। তারপর এসএসসি 2027-28-এর যে ম্যাথ কোর্স আছে যার প্রাইস বলে মাত্র 510 টাকা। এবং সায়েন্সের যদি কোর্সগুলোর কথা বলি, সায়েন্সের জন্য সবচেয়ে অপরচুনিটি রয়েছে আমাদের এখানে।
প্রথম হলো সায়েন্সের 13টি সাবজেক্টের যে কোর্সটা রয়েছে মাত্র 1500 টাকার বিনিময়ে, যে কোর্সের আগে প্রাইস মূল্য ছিল 3000 টাকা, সেটা বর্তমান আছে মাত্র 1500 টাকা। এই 1500 টাকার বিনিময়ে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে একবারে বাংলা থেকে শুরু করে সব কিছু শেখানো হবে। অপরদিকে সায়েন্সের শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, এগুলো মাত্র 1000 টাকার বিনিময়ে আপনি এই পুরো কোর্সটা পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কোর্স পারচেস করতে পারেন। পাশাপাশি রয়েছে পদার্থবিজ্ঞান, যা 510 টাকা করে, অর্থাৎ একটা সাবজেক্ট করে কোর্স প্রাইস করলে সেক্ষেত্রে কোর্সের প্রাইস পড়তেছে মাত্র 510 টাকা, এবং সবগুলো সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের সবগুলো সাবজেক্টকে একত্রে নিলে সেক্ষেত্রে পড়তেছে 1500 টাকা, এবং যদি একটা সাবজেক্ট নেন সেক্ষেত্রে আপনার যদি গ্রুপ সাবজেক্টগুলো নেন সেক্ষেত্রে খরচ পড়তেছে মাত্র 1000 টাকা। এই ডিসকাউন্ট বেশি দিন চলবে না, তাই যারা নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই কোর্সগুলো পারচেস করতে।